হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে একটা ভিডিও শুরু করছি। তো আজকে কোনো ডেলি ব্লগ আমি দেবো না, তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে এসছো নিশ্চয়ই, দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো আজকের আমি একটা দিদি মানে পম্পা দিদিভাই সম্পর্কে কিছু কথা বলবো, পম্পা ব্লগসের পম্পা দিদিভাই। তো চ্যানেলটা দিদিভাই ডিলিট হয়ে গেছে। সে কি কারণে ডিলিট হয়েছে, কি ভুল করেছে দিদিভাই, সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। আর একটাই কথা বলবো, দিদিভাইকে তো তোমরা সকলে সাপোর্ট করো, কারণ দিদিভাই অনেকটা কষ্ট করে ভিডিওগুলো বানাতো। আমি তো প্রত্যেক দিনের ভিডিও দেখতাম। তো দিদিভাই ভালোভাবে জানবে যে আমি যেদিন ভিডিও নাও দিই তবু আমি গিয়ে দিদিভাই ভিডিও দেখে দিয়ে আসতাম, কারণ আমি বুঝতাম যে দিদিভাইকে সাপোর্টের খুবই প্রয়োজন। সাপোর্ট করার জন্যই আমি কিন্তু ভিডিওগুলো দেখতাম। দিদিভাইকে খুবই ভালোই লাগতো আমার। তো ভিডিও খুব খারাপ যে বানায় তা না, খুব ভালোই ভিডিও বানায়, তোমরা দেখলে বুঝতে পারতে। কিন্তু চ্যানেলটা যেহেতু আর নেই, ভিডিওগুলো দেখবে কোথায়? তো এখন দিদিভাইয়ের আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা আমারও জানা ছিল না। ওইটা একটা পুরনো চ্যানেল, শর্ট ভিডিওর জন্য করেছিল, মানে শুধু শর্ট ছাড়ার জন্য ওই চ্যানেলটা করেছিল। তো আমি ওই যেদিন দিদিভাই চ্যানেলটা ডিলিট হয় সেদিন আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো আমি দুটোর সময় তো দিদিভাই ভিডিও আপলোড করে, আমি একটু লেটে মানে বিকেলের টাইমটাতে দিদিভাই ভিডিও খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখি যে ভিডিও পাইনি। তো তারপর ভাবলাম চলো চ্যানেল থেকেই খুঁজে ভিডিওটা দেখবো। তো চ্যানেলটা যখন খুঁজলাম, তা আমার সাবস্ক্রাইব যেখানে করা আছে ওখানে তো চ্যানেল দেখাই যায়। তো ওখানে গিয়ে দেখলাম যে দিদিভাইয়ের কোনো চ্যানেলের মানে কোনো চ্যানেল পাইনি ওখান থেকে আমি। তো তারপর সার্চ করলাম, যে পম্পা ব্লগস বলে সার্চ করলাম, সার্চে হয়তো আসবে। তো তখনও দেখছি যে সার্চে কোনো ভিডিও আসেনি। তারপর ভিডিও দেখতে দেখতে মানে চোখের সামনে আনলাম, যখন একটা চ্যানেল আসলো, ওইটা হচ্ছে পম্পা অফিসিয়াল বলে চ্যানেলটা। তো দেখছি যে দিদিভাই ওখানে থাম্বনেলে কান্নার ছবি দিয়েছে। তো আমি ঢুকলাম, কি ব্যাপার দিদিভাই কেন কান্না করছে দেখি। তো টাইটেল তো দেখে বুঝলাম, তারপর ভিডিওটা পুরো দেখলাম। পুরো দেখার পর মানে কি ভুলের জন্য চ্যানেলটা ডিলিট হয়েছে সেটাও জানলাম ভিডিওর মাধ্যমে। তো ওই চ্যানেলটা আমার কোনো সাবস্ক্রাইব করা ছিল না, কারণ আমি জানতাম না দিদিভাইয়ের ওই চ্যানেলটা, ওটা হঠাৎই আমার কাছে আমার সামনে এসেছিল। তারপরে ওটাতে আমি আবার সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখে দিদিভাইকে কমেন্টও করেছি। সবসময় দিদিভাই পাশে আছি, আর দিদিভাই ভালোভাবে জানে যে আমি প্রত্যেকদিন দিদিভাইয়ের ভিডিও দেখতাম, আমি ভিডিও আপলোড না দিলেও দেখতাম। সেই জন্য সবসময় তোমার পাশে আছি, এতটা ভেঙে পড়ো না। তোমার কমিউনিটি পোস্ট আমি দেখেছি, তো যাই হোক কমেন্ট করিনি ওখানে, কিন্তু তোমার কমিউনিটি পোস্টটা দেখেছি। এতটা ভেঙে পড়ো না, যে পাশে থাকুক না থাকুক আমি সবসময় তোমার পাশে থাকবো। তো আমার যে কয়েকজন বন্ধু আছো যারা পম্পা দিদিভাইয়ের বন্ধু ছিলে, আবারও পম্পা অফিসিয়াল ওইটাকে সাবস্ক্রাইব করো, ওখানে দিদিভাই ভিডিও আপলোড করবে। দিদিভাইকে অনুরোধ করবো ওখানে ভিডিও আপলোড করো, ওটাতে আমরা সকলে ওই চ্যানেলে ভিডিও দেখবো। ওটাতে তোমার 300 মানে উপরে বন্ধু, সেই জন্য ওটাতে বন্ধু ভিডিও দেখবো, ওটাতে ভিডিও আপলোড করো। আর যারা বন্ধু ছিলে না, পম্পা দিদিভাইয়ের বন্ধু নেই কিন্তু আমার বন্ধু আছো, তারাও গিয়ে পম্পা দিদিভাইকে একটু সাপোর্ট করো। আর পম্পা দিদিভাইয়ের ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পম্পা দিদিভাইয়ের ভিডিওগুলো দেখে এগিয়ে যেতে সাপোর্ট করো। আর আমাদের কি বলবো বলো তো, অনেকটা ইউটিউব চ্যানেল একটা কত কষ্ট করে যে আমাদের তুলতে হয় গড়ে। তারপর মানে সেটা তো আমরা যারা হাউস ওয়াইফ বিশেষ করে তারা তো ভালোভাবেই জানবো যে আমরা একটা ইউটিউব চ্যানেলকে কতটা কষ্ট করে নিজের সন্তানের মতো ছোট্ট থেকে বড়, একটু একটু করে বড় বড় করে তুলছি, আর কতটা মায়া থাকে একটা ইউটিউব চ্যানেলের প্রতি। আমরা সকলেই সেটা জানি যারা আমাদের মতো মানে হাউস ওয়াইফ বাড়ি থেকে ভিডিও করছি। তো আমরা তো বাড়ি থেকে ভিডিও করছি, আমাদের কি বলে স্বামীর সাপোর্ট পাচ্ছি। শ্বশুর শাশুড়ি যা ভাগারি ওদের ছাড়ো, ওরা যাক, স্বামীর সাপোর্ট পাচ্ছি। কিন্তু পম্পা দিদিভাই স্বামীর সাপোর্টও পায়নি। শ্বশুর শাশুড়ি তো অনেক দূরে, স্বামীর সাপোর্টও পায়নি, তবুও ভিডিও বানিয়েছে অনেকটা কষ্ট করে। ভিডিওগুলো দেখলেই তোমরাও বুঝতে পারতে। কিন্তু চ্যানেলটা নেই, কিন্তু ভগবানের কাছে একটাই আমি প্রার্থনা করব যেন দিদিভাই চ্যানেলটা আবার ফেরত পায়। আর দিদিভাই চ্যানেলে অনেক বন্ধু ছিল, প্রায় 8,000-এর উপরে বন্ধু ছিল, অনেকটাই বন্ধু ছিল। আর অনেকটা ডলারও দিদিভাইয়ের মুখ থেকেই শুনেছি ভিডিওতে, যে ডলারও অনেকটা জমে গেছিল, মনিটাইজেশন চ্যানেল ছিল। তো এরকম 2024-এর যেটা আপডেট নতুন এসছে, অনেক চ্যানেল যারা টেক চ্যানেল মানে যারা করে সেই দাদাভাই দিদিভাইরাই বলছে যে 2024-এ 10 তারিখের পর থেকে চ্যানেলে বেশি স্ট্রাইক দিচ্ছে।
আবার কোন ধরনের, যারা পরের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করছে, আর যারা চ্যানেল ভিডিও করেছে মানে কি বলে শিশুদের নিয়ে, 18 বছরের নিচে যে শিশু, ওদের মেয়ে কিংবা ছেলে যাই হোক না কেন, ওদেরকে নিয়ে যারা ভিডিও করেছে তাদের চ্যানেলগুলোকে স্ট্রাইক দিয়েছে। কিন্তু পম্পাইদি ভাই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার কারণ, পম্পাইদি ভাই আগে একটা স্ট্রাইক ছিল, তো আবার একটা যখন স্ট্রাইক খেয়েছে তখনই চ্যানেলটা ডিলিট করেছে। কিন্তু অনেকে কিন্তু ডিলিট করেনি, শুধু এটাই দিয়েছে, স্ট্রাইক একটাই দিয়েছে, সাবধান করেছে, কিন্তু পম্পাইদি ভাই সেই সুযোগ পায়নি। তো যাই হোক, তোমরা সাপোর্ট করো, সবাই গিয়ে ভিডিওগুলো দেখো দিদিভাইকে। দিদিভাই অনেকটা ভেঙে পড়েছে, সেই জন্য ভিডিওটা আমি বানালাম। না হলে আমিও আমার ডেলি ব্লগ লাইফস্টাইল আমি শেয়ার করি, তোমরা দেখেছো। আমি কোনো সময় কারোর সম্পর্কে কোনো ভিডিও বানাইনি, আজকে মানে বানাতে বাধ্য হলাম, কারণ দিদিভাইকে খুবই ভালোবাসতাম আমি, আর খুবই ভালো লাগতো আমার, সেই জন্যই। তো আর কি বলবো বলো তো, ইউটিউব চ্যানেলের সম্পর্কে অনেক কিছু বলার থাকে, তোমাদের সম্পর্কে অনেক কিছু বলার থাকে, তবুও বলতে চাইলেও অনেক সময় বলতে পারি না। তো আমি কয়েকদিন আগে আমার শরীর অসুস্থ কারণে আমি ডেলি ব্লগ লাইফস্টাইল ছাড়তে পারিনি, কয়েকটা গানের ভিডিও আপলোড করেছিলাম। তো ওখানে দেখো আমার ভিডিওগুলো ছিল 6 মিনিট, 3 মিনিট, 9 মিনিট, 9 মিনিট 46 সেকেন্ড, এরকম একটা ভিডিও ছিল, বড় গান। আর 4টে গানই মোটামুটি 3 মিনিট, 6 মিনিট, 7 মিনিট এরকমই গানগুলো ছিল। তো ওখান থেকে তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি ওয়াচ টাইম পেয়েছি 12 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা, 30 ঘন্টা। ওই ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি, ভিডিওগুলো থেকে। কিন্তু যখন আমি লাইফস্টাইল আপলোড করছি 15 মিনিট, 20 মিনিটের, ওই থেকেও বেশি দৈর্ঘ্যের ভিডিও, কিন্তু 15 থেকে 20 মিনিটের ভিডিও, তখন পাচ্ছি ওয়াচ টাইম 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা তাও হচ্ছে না, কোনো কোনো ভিডিওতে 4 ঘন্টায় গিয়ে থেমে যাচ্ছে। তাহলে কত স্কিপ হচ্ছে বলো, ভিডিওতে অনেক স্কিপ হচ্ছে। তোমাদের কাছে আমি একটাই প্রার্থনা করব, ভিডিওগুলো স্কিপ করো না, ভিডিওগুলো দেখো। একে অপরের ভিডিও যদি না দেখি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা চেকও করতে পারো, যেভাবে যে পারো, যেমন পাবো চেক করতে পারো। আমি কোনোদিন কারোর ভিডিও স্কিপ করে টেনে টেনে দেখি না। আমি পারি তো ভিডিও দেখবো, কারণ আমি নেটে কাজ করি, সেই জন্য পারি যদি আমি ভিডিও দেখবো। ওই দিন যদি না পারি, পরের দিন গিয়ে ভিডিওটা দেখবো, কিন্তু আমি কোনোদিন টেনে কারোর ভিডিও দেখি না। তোমরা সেটা চেক করতে পারো। তোমরা যারা এরকম করছো, এরকম করো না। ইউটিউবে আমরা প্রত্যেকে হাউসওয়াইফ অনেকটা কষ্ট করে চ্যানেলগুলোকে দাঁড় করানোর জন্য চেষ্টা করছি। প্রত্যেকে যদি প্রত্যেকের পাশে না থাকি, তাহলে কি হবে বলো? তুমি এসে আমার ভিডিওটা টেনে টেনে দেখলে, আমি গিয়ে তোমার ভিডিওটা টেনে টেনে দেখবো, এতে কোনো লাভ হবে না। যতটা দেখতে পারবে দেখো, ভিডিও একদমই টানবে না। যদি পারো 5 মিনিট দেখবে, 5 মিনিটই দেখো, তাতে আমার কোনো সমস্যা নেই। তোমাদের ভিডিওর দৈর্ঘ্য যতটা, তোমরা ততটাই আমার ভিডিওটা ওয়াচ করো। আমি বলবো না যে আমার ভিডিও ফুল ওয়াচ করো। তোমার যদি 9 মিনিটের ভিডিও হয়ে থাকে, তুমি 9 মিনিট ওয়াচ করো। তোমার যদি 2 মিনিটের ভিডিও হয়ে থাকে, তাহলে 2 মিনিটই ওয়াচ করো, কিন্তু ভিডিও টেনে দেখার কোনো দরকার নেই। আর অনেকে আবার আছে যারা কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে কমেন্ট করে দেয়, আবার ভিডিও টেনে টেনে দেখে, যতটাই দেখে, যেগুলোই চোখের সামনে আসে সেগুলোই কমেন্ট করে। সকলকে আমি কথাগুলো বলছি না, অনেকে আছে এমন করে। আর যারা আছে প্রচুর বিশ্বাসী, পুরো পুরো ভিডিওগুলো দেখে ওয়াচ করে, তাদেরকে দেখলেই আমি বুঝতে পারি, কারণ আমি ইউটিউব স্টুডিওতে চেক করতে জানি যে কমেন্ট আসলে কে কতটা ভিডিও ওয়াচ করছে, ওখানে দেখা যায়, বোঝা যায়। সেই জন্য আমি কথাগুলো সকলকে বলছি না। তো চলো, পম্পা দিদিভাইয়ের কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো পম্পা দিদিভাইকে তোমরা সকলে সাপোর্ট করো, সকলে একটু ভালোবাসা দাও। আমার যারা বন্ধু আছো, পম্পা দিদিভাইয়ের বন্ধু করে নাও। আর হ্যাঁ, 2024 তো অনেকের সাথে হয়েছে, স্ট্রাইক পড়েছে, বলেছি আমি। লাইভে গেছিলাম, একজন দিদিভাই লাইভ করছিল, ওখানেও বলছে, আলোচনা হচ্ছে যে 24-এ অনেক মানে কঠিন হয়ে যাচ্ছে ইউটিউব, অনেক নিয়ম চেঞ্জ করেছে, অনেক কঠিনের দিকেই যাচ্ছে। তো কারোর ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া যাবে না। কারণ আমি যে পম্পা দিদিভাইকে নিয়ে ভিডিও করছি, আমি পারলে পম্পা দিদিভাইয়ের নতুন চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিতে পারতাম, কিন্তু দিতে পারবো না, ওটা ইউটিউবের নিয়মের বাইরে। আমরা তো ইংরেজি পড়তে পারি না, আমরা যারা হাউস ওয়াইফ, বিশেষ করে আমি তো গ্রাম থেকে ভিডিও করি, তো আমি ইংরেজি তেমনভাবে পড়তে পারি না। কি কারণে স্ট্রাইক আসলো, কি মানে চ্যানেলে কি নিয়ম, এতটা খুঁটিনাটি কিন্তু আমরা পড়তে পারি না। যারা শিক্ষিত, পড়াশোনা জানে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি বিশেষ করে তত ইংরেজি জানি না। পম্পাইদি ভাই ব্যাপারও তাই, বেশি আমরা ইংরেজি জানি না বলে আমাদের সমস্যা হয়, করতে পারি না ঠিক ঠিক করে মেসেজগুলো।
এখন তোমাদের দাদাভাই বাড়িতে আছে বলে ওকে একটা মেসেজ আসলে দেখো না এটা কি মেসেজ দিয়েছে, কিন্তু আমি নিজে পড়তে পারি না। এটাই সমস্যা হয়ে যায় আমাদের সঙ্গে। সকলে সাবধানে থাকো, চ্যানেলগুলো ঠিকভাবে রাখো। অনেকে তো স্ট্রাইক পড়েছে শুনছি, যেগুলো শোনা কথা। যখন ভিডিও করবে যদি কেউ করে থাকে তখনই বুঝতে পারছি, না হলে কি করে বুঝবো বলো। তো ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আর বেশি কথা বাড়াচ্ছি না। পম্পাইত ভাই নতুন চ্যানেলের আমি আমার টাইটেলে দিয়ে দিচ্ছি নামটা, ওখান থেকে তোমরা সার্চ করে পম্পাইত ভাইকে সাবস্ক্রাইব করো, কারণ ডেসক্রিপশনে আমি দিতে পারবো না, সেই জন্যই। দাঁড়াও, সেই জন্য আমি আমার টাইটেলে দিয়ে দিচ্ছি, আর থাম্বনেলে ছবিটা দিয়ে দিচ্ছি দিদিভাইয়ের। থাম্বনেলের ছবিটা দেখে তোমরা যারা চিনো না, দিদিভাইকে বন্ধু করো, সাপোর্ট করো, একে অপরকে প্রত্যেকে সাপোর্ট করো। ভিডিও আর বড় করছি না, ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে নতুন একটা দিনে। তত সময়ের জন্য পরিবারের সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর একটু সকলকে সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই, শুভ শুভ সকাল। এই ভিডিওটা আমি সকালেই করছি, সেই জন্য শুভ সকাল বললাম। ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশনটা অল করে দিয়ে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। আর যারা পুরনো বন্ধু আমাকে সাপোর্ট করছো মন থেকে পুরোপুরি, এমনভাবে সাপোর্ট করতে থাকো, আমিও তোমাদের পুরোপুরি মন থেকেই সাপোর্ট করব। চলো আজকের মতো টাটা, বাই বাই।